আমার ফেসে অনেক একনি স্কার্স ছিল, যেটা দেখতে খুবই বাজে লাগতো। আসলে এটা ভিজিবল, মানে এটার রেজাল্টটা খুবই ভিজিবল। আপনারা নিজেরাও নিলে এটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ডক্টর মশির মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ অ্যাস্থেটিক অ্যান্ড ফাংশনাল ডার্মাটোলজিস্ট হিসেবে। আজকে আমার সাথে আছে আমার ক্লায়েন্ট। ওনার 6টা সেশন শেষ হয়ে যাওয়ার পর আজকে উনি এসেছেন একটা ফলো আপ ভিজিটের জন্য। ওনার কি ছিল? ওনার একনি স্কেয়ার ছিল। আমার অনেকগুলো ভিডিওতে আমি একনি স্কেয়ার সম্পর্কে কিন্তু বলেছি, আপনারা চাইলে আমার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। একনি স্কেয়ারের জন্য কিন্তু চমৎকার কিছু চিকিৎসা রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে। খুব সহজেই কিন্তু একনি স্কেয়ার থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। কি কি আমরা চিকিৎসা দিই? আমরা মাইক্রোনিডলিং করি, পিআরপি করি, যেটা খুব স্কিনের জন্য খুব ভালো এবং খুব প্রাকৃতিক। এতে কোনো সাইড ইফেক্ট থাকে না। ওনার 6টা সেশন নেওয়ার পর আপনারাই দেখেন ওনার স্কিনটা দেখতে পারবেন যে আগের থেকে কত ব্রাইটিং হয়ে গেছে এবং কত ক্লিনিং হয়ে গেছে। ওনার সাথে কথা বলার আগে আমি মাইক্রোনিডলিং সম্পর্কে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা মাইক্রোনিডলিং প্লাস পাশাপাশি পিআরপিটা যে দেই, সেটা পেশেন্টের নিজের ব্লাড থেকে কিন্তু দেই। দিয়ে সেখান থেকে আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে পিআরপি রিয়েজেন্টটা তৈরি করি এবং স্কিনের ভিতরে আমরা অনেকগুলো পাংচারের মাধ্যমে সেই রিয়েজেন্টটা দিয়ে দিই। যাতে কি হয়, এই পিআরপিতে থাকে গ্রোথ ফ্যাক্টর, থাকে কোলাজেন। সে কি করে? সে স্কিনটাকে রিজুমিনেট করে। আগের যে মরা স্কিনটা ছিল সেটাকে সে বাদ দিয়ে নতুন একটা উজ্জ্বল স্কিন তৈরি করে। পাশাপাশি সেই স্কিনের যে টাইটেনিং আছে, যে পোরগুলো আছে, সেগুলোকেও সমান করে দেয়। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই আমি যে ব্যাখ্যাটা দিলাম, কিভাবে একটা একনি স্কেয়ার রিপেয়ার হয়ে নতুন আরেকটা স্কিনে রূপান্তরিত হয়। আমরা আমার পেশেন্টের কাছ থেকে শুনবো। উনি ওনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে 6টা সেশন নেওয়ার পরে উনি আজকে ফলো আপে আসছে। আমরা বলেছিলাম যে 6টা সেশন নেওয়ার পরে একটা ফলো আপে আসবেন, যাতে আমরা আহ, আমাদের পেশেন্টদেরকে দেখাতে পারি যে ওনার স্কিনের বর্তমান অবস্থাটা কি। তো আমরা ওনার সাথে শুনি যে আজকে আপনার তো 6টা সেশন শেষ হয়ে গেছে, আজকে আপনি আসছেন, যে আপনার অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করতেন আমাদের দর্শকের কাছে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত তামান্না। আমি গত 6 মাস ধরে এখানে ট্রিটমেন্ট নিচ্ছি। আমার ফেসে অনেক একনি স্কার্স ছিল, যেটা দেখতে খুবই বাজে লাগতো। বাট আমি যখনই হচ্ছে এই প্রসিডিওরটা নেওয়া শুরু করেছি, আমি একটার পর একটা যখন নেওয়া স্টার্ট করেছি, তখন কিন্তু আমি মানে আসলে এটা ভিজিবল, মানে এটার রেজাল্টটা খুবই ভিজিবল। আপনারা নিজেরাও নিলে এটা বুঝতে পারবেন। আর আজকে আমার মানে আমি 6টা সেশন নেওয়ার পরে আজকে আমি একটা ফাইনাল রিভিউ এর জন্য এসেছি। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারাও এখানে আসুন। আপনাদের সমস্যা অনুযায়ী ডক্টর কনসালটেশন করে আপনারা আপনাদের ট্রিটমেন্ট নিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ নুসরাত, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি দু একটা কথা বলে শেষ করতে চাই যে এই একনি স্কেয়ার কিন্তু শুধু মেয়েদের হয় না, এটা কিন্তু ছেলেদেরও হয়। আমরা ছেলেরা কি করি? এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু বসে থাকি। পরে কি হয়, ডে বাই ডে যখন যায়, স্কিনের গর্ত আরো বেড়ে যায়, স্কিনটা নষ্ট হয়ে যায়। তাই মেয়েদের পাশাপাশি আমি ছেলেদেরকেও বলবো, যাদের একনি সমস্যা আছে, একনি স্কেয়ার যাদের আছে, স্কিন আমার স্কিনে দেখতে পারবেন যে একনি স্কেয়ার হলে চেহারা কিরকম হয়ে যায়, ফেস কিরকম হয়ে যায়, গর্তটা কিরকম হয়ে যায়, সেটা আপনারা চাইলে খুব সহজেই কিন্তু রিপেয়ার করতে পারবেন, আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তো যাদের এই ধরনের সমস্যা আছে, আপনারা চাইলে আমার সেন্টারে আসতে পারেন। আমরা খুব ভালোভাবে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকি এবং খুব সুন্দর পর্যায়ে অ্যাসেপ্টিফিকেশনের মাধ্যমে আমার একটা মেডিকেল টিম আছে সুন্দর, তারা আপনাকে সুন্দরভাবে এই প্রসিডিউর গুলো শেষ করবে এবং পরিশেষে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।